আমার উদ্দেশ্য একটাই, জামাতকে তাদের প্রতি যে বেইনসাফ করা হয়েছে, তাদের প্রতি যে রং ন্যারেশন দেওয়া হয়েছে, ন্যারেটিভ দেওয়া হয়েছে, বয়ান দেওয়া হয়েছে, সেগুলোকে আমি রিওয়াইন্ড করব। সত্য কথাটা বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরবো। যেমন এই যে আজকে যে কথা বললাম, না উনি নিজে যেরকম দিয়েছিলেন, ওই যে জামাতের সাথে যখন অ্যালায়েন্স করেছে উনি তো নিজে বললেন। তাহলে সেটা এখন সংশোধন করার চেষ্টা এখন আমরা সেটা সংশোধন করব, এবং সেখানে আমি নির্বাচন করার কোনো প্রশ্ন ওঠে না। আমাকে যদি নির্বাচন করার, সমন্বয় করার দায়িত্ব দেয়, তা আমি সেই সমন্বয়টা করব। নির্বাচন পরিচালনা করার দায়িত্ব যদি দেয়, সে পরিচালনার দায়িত্ব করব। আচ্ছা, তাহলে আব্দুল্লাহ সাহেব যে জায়গাটি প্রশ্নটা উত্থাপন করেছিল, ওনার জানার কৌতূহল যে সামনে ভোট হবে এবং আপনি মনে করছেন যে জামাত একটা শক্তিশালী বিরোধী দলের অবস্থানে যাবে, সেই জন্য সোজা বাংলায় বলে ঝোঁক বুঝে কোপ। বিরোধী দলে গেলে সেই জন্য কি আপনার একটা বিরোধী দলে যাওয়াটা কি লোভ? না, বিরোধী দলে জামাতের যাওয়াটা লোভ না, আপনার যাওয়াটার কথা উল্লেখ করছেন। যদি সরকারি দলে যাইতো, যদি বলতাম সরকারি দলে যাবে, না আমি দুটোই বলেছি, সরকারি দলে যাওয়ার প্রত্যাশা তারা রাখে। না, আপনি যদি বলেন যে সরকারি দলে যাবে, এট লিস্ট না, আপনি যদি একজন বিএনপি বিটের লোক হয়ে যদি বলেন যে বিএনপি ক্ষমতায় যাবে না, এটা বলতে চাইলে বলেন, আমার কোনো আপত্তি নাই, বলতে চাইলে বলেন। না সেটা উনি তো বলেনি, যাবে না যাবে এটা তো আমি তো স্পষ্ট করে জানি বিএনপি ক্ষমতায় যাবে। আচ্ছা, ক্ষমতায় যাওয়া না যাওয়ার জায়গা তো হচ্ছে জনগণ ঠিক আমি বলছি না, আমি বলেছি যে জামাত ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা করে, সেই সময়ে প্রত্যাশা তো সবাই করে, প্রত্যাশা তো এই যে এনসিপিও করে, প্রত্যাশা তো জাতীয় পার্টিও করে। আচ্ছা, তাহলে আপনি কেন জামাতে যোগ দিয়েছেন আপনি স্পষ্ট করে বলে দিয়েছেন। জামাতের বিরুদ্ধে যে ন্যারেটিভ গুলো ছিল সেটাকে আপনি শুধরাতে চান। অবশ্যই, ডেফিনেটলি। জি, কিন্তু সবচেয়ে এখন আমরা ভোট নিয়ে একটু কথা বলি। বলেন, এই যে ভোট 12ই ফেব্রুয়ারি, ভোটকে নিয়ে যা হচ্ছে, আপনি কি মনে করেন যে এই মুহূর্তে ভোটের মাঠটা সন্তোষজনক, একটা মানে সন্তোষজনক মাঠ আছে? কোনো ভোটেরই মাঠ সন্তোষজনক হয় না। কেন? তবে আমি দৃঢ়ভাবে বলতে চাই, ভোটটা 12 ফেব্রুয়ারি হবে। কিন্তু নানান দিক থেকে নানান কথা শোনা যাচ্ছে যে ভোটকে বানচালের কেউ চেষ্টা করছে। এটা তো কিছু লোক তো বলবে, কিছু লোক তো বলবে, বিয়া ভাঙার জন্য তো সবসময় লোক থাকে। বিয়া পর্যন্ত কবুল না পড়া পর্যন্ত বলে মেয়ে তো কথা বলতে পারে না, কবুল দিবে কেমনে? আপনি বলছেন যে কোনো ভোটের আগে একটু নৈরাজ্যমূলক পরিস্থিতি তৈরি হয়, ভোটের মাসটা সবসময়, হ্যাঁ এটা সকলেই জানে, কিন্তু সারা পৃথিবীতে হয়। কিন্তু ভোট শুরু হওয়ার আগে ঢাকা ৮ আসনের সম্ভাব্য যিনি প্রার্থী হাদির উপরে যে গুলিবর্ষণ, সেটাকে আপনি কি বলবেন? এটা জঘন্যতম অপরাধ হয়েছে এবং সরকার সেজন্য দায়ী। আমি শুধু আপনাকে না, আজকে 3 দিন ধরে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছি, আমি আইজিপির পদত্যাগ চেয়েছি, আমি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পদত্যাগ চেয়েছি। কোনটা? বর্তমান আমি তো দলে নীতি নির্ধারিত না, আমি তো মাত্র জয়েন করলাম। কিন্তু আপনি কি কথা বলবেন না? আমি তো বলছি, আজকেও বলছি। না আপনি এটা পার্টি ফোরামে বলবেন কিনা, নিজ দলে বলবেন কিনা, সেটা উনি জানতে চাচ্ছেন। আমি তো এখানে সহায়ক সদস্য, আমি তো, আপনার কোনো ভোকাল নেই? আমার যদি ভোকাল যখন হবে কথা বলবো। আমি তো মাত্র জয়েন করলাম, 24 ঘন্টা হয় না এখনো। আচ্ছা, 24 ঘন্টা তো পার হয় নাই, আমাকে 24 ঘন্টা পার হতে দেন, 7 দিন পার হতে দেন, অন্তত আমাকে হানিমুন পিরিয়ডটা পার হতে দেন না পা। সেটা হচ্ছে যে স্থানটা কোথায় বেছে নিয়েছেন, স্থান, কিন্তু যে জায়গাটা মানে 12 ফেব্রুয়ারি ভোট হচ্ছে, আমি হানিমুনটা করব আপার বাসার নিরাপদ। আপার বাসা সব বয়োজ্যেষ্ঠ সম্মানিত সকলের জন্য আছে, নিশ্চয়ই যাবেন, আমিও ধন্য হব আপনারা গেলে। কিন্তু প্রসঙ্গ সেটা না, প্রসঙ্গ হচ্ছে আপনি বলছেন কোন ষড়যন্ত্র 12 ফেব্রুয়ারি ভোট আটকাতে পারবে না। অবশ্যই না, শতভাগ বলছি, আজকেও লিখে রাখেন। ওই বলছিলাম না 10 ডিসেম্বর আটকাতে পারবে না, কিন্তু মানুষ কেন মনে করছে নানান কথা? এটা অমানুষ মনে করে, মানুষটা মনে করে। আচ্ছা, যারা করে ওরা অমানুষ, কারণ এই দেশের ক্ষমতা এখন ডক্টর ইউনূসের হাতে। উনি যা বলেন তাই করেন। উনি বাংলাদেশে নির্বাচন দিবে, এর প্রমাণ হলো উনি শিডিউল ঘোষণা করাইছেন। আর দিন আগে তো বলছেন শিডিউল ঘোষণা করবে না, 11 তারিখ করবে না, 15 তারিখ করবে, করেছেন। এবং উনি নির্বাচনটা কমিটমেন্ট দিয়ে আসছেন তারেক রহমান সাহেবের কাছে, নির্বাচনটা উনি 12 তারিখে করাবেন। এবং আমরা ডক্টর ইউনূসের সাহেবের পূর্ণ আস্থা রাখি যে নির্বাচনটা করাবেন। অনেকে চেষ্টা করবে। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ হচ্ছে, কোনো শক্তি নাই তাকে বাধা দেওয়ার। আমি ত্রয়োদশ শব্দটা বুঝি না, আমি বুঝি 13তম। আচ্ছা, 13তম আনলা কি 13? ত্রয়োদশটা সুন্দর লাগে, 13 সেগুলো বলতে লাগে। শোনেন না,